বিসমিল্লাহ। ছোটবেলায় কে কে মনে করতেন যে এই পাবদা মাছ থেকে বোয়াল মাছ হয়? সকাল সকাল আজকে চলে গেলাম বাজারে, আর বাজার থেকে নিয়েছি পাবদা মাছ। তো যাই মাকে দিয়ে গিয়ে দেখি মা এই পাবদা মাছের কি রান্না করে দেয়। মানে মাছগুলো কুটি নাও। আর এই পাবদা মাছ কিভাবে রান্না করবো আজকে? পাবদা মাছের টমেটো দিব না। তো বেশ দারুণ লাগবে খাইতে। তাহলে নাও মাছগুলো এবার কুটি নাও। আচ্ছা, তোমার এই পাবদা মাছ কুটা সহজ না করে বলো। পাবদা মাছ কোটা সহজ, এই তো বেশি কাটাও নেই, আইসও নেই বা। হ্যাঁ, পাবদা মাছের কাঁটা খুবই কম থাকে। তবে আমার মতন ছোটবেলায় কে কে মনে করতেন যে এই পাবদা মাছ থেকে বোয়াল মাছ হয়? আমি ছোটবেলায় ভাবতাম অনেকটা দেখতে বলের আকৃতি হওয়ার কারণেই ভাবতাম যে এই পাবদা মাছ থেকে বড় হলে হয়তো বোয়াল হয়। এই যে দাড়ি আছে, বোয়াল মাছের যেমন দাড়ি থাকে, তো এখন বুঝি যে পাবদা আলাদা, বোয়াল আলাদা। মাছ কোটা হয়ে গেছে, যাই ধুয়ে নিয়ে আসে। মাছ ধোয়া হয়ে গেছে, আবার নুন আর হলুদ মাকে থুই দিয়ে আমি টমেটো কুইটে নেব। টমেটো কুইটে নেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আবার মাছগুলো তেলে ভেজে নেব। এই যে মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা ঝালের থেকে ওই নিদা জিরে দিয়ে বাটা, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার টমেটো কোটা গোনা দিয়ে দিলাম। এবার টমেটো গুলো ভালো করে আউজে নেব। টমেটো আউজি না হয়ে গেছে, এবার মদি দেবো। ওতে দিয়ে দিলাম মশলা বাটা, পাটা ধোয়া পানি। এবার আস্তে আস্তে জাল দিয়ে টমেটো গুলো সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিছুক্ষণ জাল দিয়ে মাছটাও সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার সাইডে ধইনের পাতা ছিটিয়ে দিলাম। আন্দা হয়ে গেছে, আবার ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ তো দেখতেই পেলেন এই টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা। এবার খেয়েও দেখা যাক এইরকম খাবার নিয়ে কি আর বসে থাকা যায়? কতটা লোভনীয় হয়েছে দেখি বোঝা যাচ্ছে। এইবার এই টমেটো ভুনা দিয়ে হালকা করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এবার এক টুকরো মাছও ভেঙে নেব। এই যে এইবার মাছটা নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দেব। বিসমিল্লাহ। সত্যি দারুণ লাগছে। টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা দারুণ তো লাগবেই, টক টক স্বাদ, আর মাছেরও সুন্দর একটা স্বাদ আছে। এক কথায় বলা যায় যে অসাধারণ আর কি। একদম পারফেক্ট স্বাদ, পুরাই অসাধারণ। আর দেখতে দেখতেই রমজান মাস চলেই আসলো। সম্ভবত আগামীকাল থেকেই রমজানের প্রথম রোজা শুরু হবে। আর আমরা পুরো বিশ্বের সমগ্র মুসলিম জাতি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আর রমজান মাস যেহেতু একটি পবিত্র ও গুনাহ মাপের মাস, তো আমরা সকলেই চেষ্টা করব মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহের মাপ চেয়ে নেওয়ার। আর সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, তার সকল বান্দাদেরকে সুস্থতা দান করুক এবং রমজানের রোজা রাখার তৌফিক দান করুক। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।